665 টাকা। আর পটুখালীতে বলছেন 4টা দেখে যান। আমি 4টা আমার পানি স্যার। স্যার আপনি পটুখালী শুনতেছেন, আমি বরিশাল বিএটি শুনতেছি। এই কাগজ কোথা থেকে পাইছেন? কাগজ আমাদের সবার কাছে কি মানে আপনারা কি সবাই যাত্রী এখানে? জি জি না না স্যার সবার কাছে কি মোবাইলে ভুয়া কাগজ তৈরি করে দিতে মানে পথে জানি ধরতে কেউ না পারে। এজন্য কতগুলো সিল মারতে দেখছেন নাকি? সম্পূর্ণ ভুয়া সিল। ভাই আগে তো আমরা 600 টাকা করে টিকিট কাটতাম ভাই। রিপোর্টার টিকিট দেখেন এটা হচ্ছে বাউফল ট্রাভেল স্যার। এই যে স্যার না এটা তো বুঝতে পারছি যে তারা ভুয়া কাগজ একটা বানানিছে যে দেখেন মানে সম্পূর্ণ কোনো স্যার সরকারি কোনো অধিদপ্তরের কোনো কর্মকর্তা স্বাক্ষর নেই। বুঝতে পারছি সমস্যা নেই। এটা হচ্ছে কোনো সরকারি কোনো কর্মকর্তা স্বাক্ষর নেই। নিজেদের মতো করে আসলে আমার জানা হচ্ছে পটুয়াখালী পর্যন্ত 12টা চার্ট বানানিছে। আমি বিআরটি এর পরিচালকের সাথে কথা বলছি, এটা হচ্ছে 695 ভুয়া মানে এটা থাকলে সকল পরিবহনের কাছে ভাই আমরা আগে টিকিট কাটতাম 600 টাকা করে এই বাসে। আমি হচ্ছে ভেরিফাই করেছি পটুয়াখালী বিআরটি এর যে পরিচালক আমরা বাইকটা নিব, একটু বাইকটা নেই। আপনার এই বাইকটা একটু নেন। কথা বলেছি, আমি কথা বলে ভেরিফাই করেছি, এটা হচ্ছে 695 হওয়ার কথা, কিন্তু তারা একটা ভুয়া কাগজ সম্ভবত বানিয়ে নিয়েছে। এটা হচ্ছে এখানে যেহেতু লেখা আছে যে ঢাকা থেকে পটুয়াখালী, এখানে আমরা নিজেরা একটা কাগজ বানাইয়া নিজেরা বিভিন্ন ধরনের ওদের জন্য আমরা এখন ব্যবস্থা গ্রহণ করবো। তাদের হচ্ছে যারা ভাড়া দিয়ে দিচ্ছে ওদেরও আমরা ভাড়া ফেরত পাওয়া যায় এটার ব্যবস্থা করবো, অথবা হচ্ছে মানে তারা তাদের জন্য আমরা শাস্তির আওতায় বা জরিমানার আওতায় আনতে পারি, সেই ব্যবস্থা আমরা এখন করবো। ধন্যবাদ। কেউ তো আসে না এখন। 200 টাকা বেশি। যাচ্ছেন কোথায়? আমরা ঢাকা যাইতেছি। ওদিকে তাকাই যান। কোথায় যাচ্ছেন? যাচ্ছেন কোথায়? যাচ্ছি ঢাকা। ঢাকা নিচে কত? ভাড়া নিছে 900। এমনিতে নর্মাল সময় কত? নরমাল 680। এখন এই আর্মি ভেগা কি করছে? আপনি তো বলছেন যে ভাই তারা আবার বুঝতে মনে করি যে ভালো হইতেছে না, কারণ আমরা এখন আগের যে ভোগান্তিটা আমরা পাচ্ছি না, এখন ভাড়া নিয়ন্ত্রণে থাকতে আমরা সুন্দরভাবে যাতায়াত করতে পারবো। ভাড়াটা আমাদের জন্য একটু বেশি হয়, যেমন আমরা আসার সময় আপনার 500 টাকা ভাড়া আসছে, বা 700 টাকা আগে আসতাম, এখন 900 টাকা, 1000 টাকা, 1500 টাকা। আমি আসার সময় 1300 টাকা আমার ভাড়া কাটে, ঠিক আছে, বেশি হয়েছে না। আমরা এখন মনে করি যে এই অভিযানটা করলাম, এখানে আমাদের ভাড়াটা এখন কম হইবে। আমাদের চেয়ে তো অনেক নিম্ন শ্রেণীর মানুষ আছে, তারা তো মনে করেন যে এতগুলো টাকা দিয়ে যাওয়া আসা, তো তাদের অসুবিধা। থ্যাংক ইউ ভাই। 600 টাকার টিকিট 900 টাকা কাটছে। কাটার পরে আমার দুইজন উঠছে ভাঙ্গা ব্রিজ থেকে, একজন এই জায়গায় দিয়ে উঠছে, আমার বসতেই দিতে আসলে সিট দিব অনেক। আমার পরে যারা আসছে তারা সিট 900 টাকা করে বেশি, 4জন 5জন করে বয় দিতে আছে, আমার দাঁড়া করাই গেছে। এই পর্যন্ত আমরা 2 সিট পাইছেন? হ্যাঁ 2 সিট পাইছি। হ্যাঁ ওইটাছে পিছনে যান সামনে যান, এগুলো লাগে ঝামেলা করতেছে। এই 2 সিটের লাগে ঝামেলা করতেছে। আপনাকে তখন সিট নাম্বার দেয় নাই? সিট নাম্বার ওইটা দেওয়া, এখানে বসতে দেয় না। ড্রাইভারের বউ বসে আছে, বলতে আছে ড্রাইভারের বউ বসে আছে, বরিশালের পরে আমার সিট দেবে। হ্যাঁ হ্যাঁ বাবু ট্রাভেল। আমরা এটা হয়তো কষ্ট করতেছি, কিন্তু এটা সবার জন্য উপকার, কারণ 600 টাকা ভাড়া 900 টাকা এটা অনেক মানুষের কষ্ট। 300 টাকা এক মানুষের একটা দিন বাজার হয়ে যায়। এই জন্য যে আর্মি যে সেনাবাহিনী যে জিনিসটা করতেছে, এটা জনগণ অনেক উপকৃত হবে। আমাদের 1 ঘন্টা আজকে লেট হইব, 2 ঘন্টা লেট হইব, তাতে জনগণের অনেক উপকার হবে। আর এটাই দরকার, এখন খুবই জরুরি এটা, এই অভিযানটা চালানো। জি জি জি, এটা তো দায়িত্ব তো স্থানীয় প্রশাসনেরই। তারপরে এখন আমাদের সারা দেশে অভিযান চলতেছে, তো আর্মিরাই করতেছে, আমাদের সেনাবাহিনী সবসময় যে কোনো ব্যাপারে যেতেছে, তাদের অনেক সাপোর্ট আছে জনগণের। ধন্যবাদ। এখন তো দেখতেছেন কি ভোগান, এটার জন্য আমরা খুব খুশি, কারণ এটার ধরেন আমাদের দক্ষিণাঞ্চলে যারা আমাদের, যেমন আমার পরিবার থেকে আমরা 3 জন আছি, যদি আমার হাজবেন্ডের সীমিত আয় থাকে বা আমার মতো এরকম অনেকে আছে, আমরা যখন আসি অনেক কষ্ট করে ঈদে বাড়িতে আসি, কারণ নারীর টানে যাবার সময় আমরা দেখা যাচ্ছে সব সামান্য আমাদের একটা বাজেট থাকে কোন রকম আসার জন্য, সেখানে ওরা গলা আমাদের ফিরতে হবে, আমাদের কর্মস্থলে যেতে হবে, কিন্তু ওরা এমন একটা গলা কাটা, যেমন 600 টাকা ভাড়া 900 টাকা, 1.5 গুণ, কোনো ক্ষেত্রে 2 গুণও শুনছি, 1200 টাকা। তাহলে যে যার আয়, ধরেন আমার আয় হচ্ছে 10,000 কি 12,000 কে 15,000 20,000, আমরা 5 জন 4 জন একটি পরিবারে আছি, তখন আমি কিভাবে ঢাকা থেকে আমার গ্রামে যাব এবং আবার ফিরবো? এইটা থামানো দরকার। এই যে আজকে যদিও আমাদের কষ্ট আছে, তবুও আমি চাচ্ছি যে এই ধরনের জন্য ভোগান্তি আর না হয়। কারণ অনেক লোক বাড়ি আসে না, কেন?
এই ভোগান্তির জন্য আসে না যে আমি বাড়ি যাবো আবার কিভাবে পেবো। আমি তো টাকা দিয়ে এখন ঈদের সময় সবাই বলে ঈদের সময় ভাড়া বেশি, কেন হয় ভাড়া বেশি বলেন? ঈদে আসলে কেন ভাড়া বেশি হঠাৎ করে? কোনো চাট লাগায় না, কিছু লাগায় না। তারপর ও জায়গায় ওরা কি করে, জায়গায় জায়গায় সুপারভাইজার থাকে, ওরা টিকিট দেয়, কোনো কিছু করার মতো থাকে না আমাদের। আমাদের এই গলাচিপা 10 মিনিট উপজেলায় প্রচুর সরকার পরিবর্তন হয়েছে, পরিবর্তন আমরা জানি যে আওয়ামী লীগ সরকার দুর্নীতি করছে, কিন্তু আমরা এর থেকে কই পরিত্রাণ পেয়েছি? কি করলো আমাদের? আমি তো দেখি জায়গায় জায়গায় এখন আরো দুর্নীতি বেশি হচ্ছে। আমরা যে এটার জন্য কি আমরা মাঠে নামছিলাম? এটার জন্য কি আমরা এই যে বলি স্বাধীন করছি, ছাত্র জনতা আমরা একাত্তর করছি, কিন্তু এটা তো সেই দুর্নীতি। আপনি দেখেন, আপনি যান, শুধু এটা না, বাঁচে না, আপনি বাজারগুলো বাজারে যান, আপনি ইয়েতে যান, বিভিন্ন জায়গায় যান, কি হচ্ছে সেটা আপনারা কল্পনা করতে পারবেন। আপনারা 10 মিনিট থানার ভিতরে ঢোকেন, গলাচিপার ভিতরে ঢোকেন, দোকানে দোকানে যাই করেন, আপনারা বুঝতে আনতে পারবেন তারা এখনই কে কি রকম করে খাবে সেটা নিয়ে ব্যস্ত আছে। গত 2-3 দিনে অনেক ধরনের অভিযোগ এসেছে। এখন হচ্ছে আগামীকাল শুক্রবার এবং তারপরের দিন শনিবার সরকারি ছুটিও শেষ হওয়ার পথে আসলে। এখন এই ইয়েটাকে কেন্দ্র করে তারা বিভিন্ন বাসে আসলে কম বেশি সবগুলো বাসে আমি দেখতে পাচ্ছি তারা হচ্ছে বেশি ভাড়া 200 হচ্ছে সর্বনিম্ন, এর থেকে সব বাসে বেশি নিচ্ছে, 200 এবং তার অধিক ভাড়া আদায় করতেছে। এই জন্য অতিরিক্ত 200 এবং তার থেকে বেশি আদায় করতেছে। এর জন্য আসলে আমরা বিভিন্ন অভিযোগ ছিল এবং আজকে আমাদের যে নিয়মিত টহল ছিল সেই সময় এসে আমরা হচ্ছে এই জিনিসটা আসলে ধরতে পারি এবং হচ্ছে তারপরে আমরা বাসে হচ্ছে বিভিন্ন ধরনের জরিমানা করা এবং হচ্ছে জরিমানার সহ তার সাথে আমরা হচ্ছে যাত্রীদের যে যতজন যাত্রীকে সম্ভব ম্যাক্সিমাম সম্ভব আমরা হচ্ছে টাকা তাদের ফেরত দেওয়ার চেষ্টা করতেছি। আসলে এই হচ্ছে আমাদের আজকে টার্গেটটা ছিল, যেহেতু ছুটি শেষ হয়ে যাচ্ছে, এখন মানুষ আসলে ঢাকা ফিরবে বা হচ্ছে শহরের দিকে ফিরতে শুরু করবে, সেই কারণে আসলে আমাদের এই অভিযানটা আজকে। আপনার বগা ফেরিঘাট অভিযান? হ্যাঁ, বগা ফেরিঘাটে বাউফল উপজেলা আর কি আমি আজকে এই অভিযানটা পরিচালনা করেছি। থ্যাংক ইউ। 4টা গাড়িতে মোট 25,000 টাকা জরিমানা করা হয়েছে। আরো কিছু গাড়ি হয়তো বা যারা অতিরিক্ত গাড়ি অবশিষ্ট আছে এখানে, আমরা সেগুলোতেও আইনগত ব্যবস্থা নিব। আর একটি গাড়িতে যাত্রীদেরকে অতিরিক্ত আদায়কৃত অর্থ ফেরত দেওয়া হয়েছে।